এটা আমার সেকেন্ড পিঠা। ফার্স্ট পিঠাটা কিন্তু হয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। ওয়েট, আগে এটা ঠিকঠাক করে আমি করে নিই। খুব সাবধানভাবে বানানো লাগে, যেহেতু আমরা খুব বেশি পাকা না, যার কারণে খুব টেনশন হয়। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট পিঠাটা। এবার চলো ক্ষীরটা দিয়ে নিই। খাবে? ওকে ওকে, খাও খাও বাবা, খাও। এইটাই হচ্ছে শান্তি, মানে এই যে সুন্দর করে উঠে যাচ্ছে, এর থেকে শান্তি আর কোনো কিছু হয় না, আমার মনে হয় না পাটিসাপটার। যাক, ফুড কালার দিয়েও অনেক সুন্দরভাবে করা যায়। আমার বাসায় যেহেতু ফুড কালার নেই, যার কারণে এখন আর ঝামেলা করলাম না। আর অলমোস্ট 11টা বেজে গেছে। আমার ঠাকুমার থেকে শিখেছি, মানে আগে তো কলার যে ইয়েটা পাতার দিয়ে হচ্ছে সামনের অংশটা দিয়ে তেল দিত, আর এখন হচ্ছে সুন্দর পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে তারপরে অল্প একটু তেল নিয়ে এভাবে দিতে হয়। ব্রাশ টাশ আর কাছে সবসময় না থাকলেও এগুলো তো থাকেই। তো হচ্ছে ঠাকুমার থেকে এগুলোই শিখে আসছি, এভাবেই দেই। এগুলোই ভালো আসলে, অত গুছিয়ে গাছিয়ে তো আর সবসময় করা যায় না। তুমি কি পিঠা খাবে বাবা? পড়ে যাবে তো। কি বানিয়েছে? এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। কালকে পৌষ সংক্রান্তি, আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন। আর কালকের জন্য আমি আমাদের জন্য এখানে পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এই যে এখানে আছে ক্ষীরটা, এটা আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এখানে আমার রাতের ভাত আজকে রান্না করেছি, আমি রাতেই রান্না করেছি। মাসকলার ডাল রান্না করেছি, বেগুন আলু তরকারি রান্না করেছি, টমেটো চাটনি আছে আরও কিছুই, মানে আছে মোটামুটি। তবে মাসকলার ডালটা আর হচ্ছে বেগুন আলু তরকারিটা আমি এখন রান্না করেছি। আর রান্না চুলার থেকে উঠিয়েই তারপর আমি এখানে ক্ষীরটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। আর ক্ষীরটা হতে থাকুক, তোমরা আমার সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ওকে, এটা হচ্ছে মাসকলার ডালটা, শিং মাছ দিয়ে আমি রান্না করেছি। মাসকলার ডালটা অনেক সুস্বাদু হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতেও আই থিঙ্ক ভালোই হয়েছে। বড় থাকে, আমি একটার পর একটা নেল পলিশ উঠাতে থাকি, দিতে থাকি, এটাই আমার কাজ থাকে। যদিও এই নখটা এখান দিয়ে ভেঙে গিয়েছে আজকে, এটা একটু একটু বড় হচ্ছে। আর এই তিনটা এখনো অবধি আছে, আমি জানি না কবে ভেঙে যাবে। আর ডান হাতেরগুলো এই যে একটু একটু বড় হচ্ছে, আমি এগুলোকে নেল পলিশ দিয়ে ঠিকঠাক রাখছি। এই যে আমি কিছুক্ষণ আগে দিয়েছি, এখন নেল পলিশ উঠে গেছে। তার অর্ধেক মানে 1 চামচ ময়দা দিয়ে সুন্দর মতো এটাকে হয়ে এসেছে। এখন আমি এটাতে লবণ আর চিনি দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নেব, আর চিনি দিয়ে নেব স্বাদ মতো করে। তারপরেই হচ্ছে আমার ক্ষীরটা অলমোস্ট হয়েই যাবে, তারপরে আমি পিঠাটা বানিয়ে ফেলবো। খুব বেশি একটা ভেজাল না পাটিসাপটা। আমার মতো কারা আছেন যারা পাটিসাপটা পিঠা খুব বেশি পছন্দ করেন? আমার তো অনেক বেশি পছন্দ পাটিসাপটা, বিশেষ করে ক্ষীরের পাটিসাপটাটা আমার খুবই পছন্দ। তাই আমি বাসায় যখনই বানাই তখনই আমি ক্ষীর দিয়ে বানানোর ট্রাই করি। আমার ঠাকুমা থাকতে এই পিঠাটা আমাকে মানে শিখিয়ে দিয়ে গিয়েছে, তারপরে থেকে আমি নিজেই করি। বাড়িতে যখন গিয়েছিলাম তখন মা দিয়ে দিয়েছে চালের গুঁড়া। পিঠা বানাতে বানাতে আজকের মতো প্রায় ভিডিওর শেষ দিকে চলে এসেছি। 10টার মতো পিঠা বানানোর পরে আর ভালো লাগছিল না, তাই অফ করে দিয়েছি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, টাটা। আমি 3 চামচের মতো দিয়েছি। পাটিসাপটা পিঠাতে, মানে যে কোনো পিঠাতে আমার মিষ্টি খুব বেশি একটা পছন্দ হয় না, মানে আমি মিষ্টিটা খুবই কম পছন্দ করি, তাহলে গিরগির করে, খুব বেশি একটা খাওয়া যায় না। পাটিসাপটার ক্ষেত্রে ঠিক সেম, আমি তত বেশি মিষ্টি দেবো না, তাহলে একটু খাওয়ার পরেই শরীর কেমন কেমন করবে।
চিনিটাও আমি দিয়ে দিয়েছি। ক্ষীরটা একদমই ডান। মা এটা দেব, শুধু একটু টানিয়ে নেবো, কারণ যেহেতু আমরা দুইজন অত বেশি ক্ষীর করে লাভ নেই, ক্ষীরটাকে একদম পুরো টানিয়ে ফেলবো, জল জল রাখবো না। আমার ক্ষীরটা মিষ্টি টিষ্টি একদম সব কিছু ঠিকঠাক আছে, দেখতে খুবই কিউট লাগছে ক্ষীরটা, একদম মাখন। একটা চামচ দিয়ে রাখি, এবার পিঠার গুলাটা আমি গুলিয়ে নিই, ততক্ষণ এটা থাক। এখন আমার সব কিছু প্রিপেয়ার্ড, আমি পিঠার এটা বানিয়ে নিয়েছি। এখানে ক্ষীরও আছে, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, থাল নিয়ে নিয়েছি, এখানে একটা তেনা নিয়ে নিয়েছি, যেটা এভাবে এভাবে করে তেল দেব, যেহেতু আমার কাছে হচ্ছে ব্রাশ নেই। আর এখানে হচ্ছে তেল, তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এটা গরমও হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে দেব, ঠিকঠাক হয় কিনা। এটা আমার সেকেন্ড পিঠা, ফার্স্ট পিঠাটা কিন্তু হয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। ওয়েট, আগে এটা ঠিকঠাক করে আমি করে নিই। খুব সাবধানভাবে বানানো লাগে, যেহেতু আমরা খুব বেশি পাকা না, যার কারণে খুব টেনশন হয়। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট পিঠাটা। এবার চলো ক্ষীরটা দিয়ে নিই। খাবে? ওকে ওকে, খাও খাও বাবা, খাও। এটাই হচ্ছে শান্তি, মানে এই যে সুন্দর করে উঠে যাচ্ছে, এর থেকে শান্তি আর কোনো কিছু হয় না, আমার মনে হয় না পাটিসাপটার। যাক, ফুড কালার দিয়েও অনেক সুন্দরভাবে করা যায়। আমার বাসায় যেহেতু ফুড কালার নেই, যার কারণে এখন আর ঝামেলা করলাম না। আর অলমোস্ট 11টা বেজে গেছে। আমার ঠাকুমার থেকে শিখেছি, মানে আগে তো কলার যে ইয়েটা পাতার ইয়ে দিয়ে হচ্ছে সামনের অংশটা দিয়ে তেল দিত, আর এখন হচ্ছে সুন্দর পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে তারপরে অল্প একটু তেল নিয়ে এভাবে দিতে হয়। ব্রাশটা আর কাছে সবসময় না থাকলেও এগুলো তো থাকেই, তো হচ্ছে ঠাকুমার থেকে এগুলোই শিখে আসছি, এভাবেই দেই। এগুলোই ভালো, আসলে অত গুছিয়ে গেছিয়ে তো আর সবসময় করা যায় না। তুমি কি পিঠা খাবে বাবা? পড়ে যাবে তো। তিন নাম্বার পিঠা। মা আরো বানাও, মা আরো বানাও। ওকে বাবা, বানাচ্ছি।